কি আর কম দুঃখের কথা, সবারই এখন একই অবস্থা। সারাদিন এই শালা চোর ছাচারকে ধারায়, রাত্রে আবার আসে ডাকাত ধারান লাগে। কি মুসিবতের কথা রে আল্লাহ! সারাদিন এই শোরুমে থাকি এই সোলপুলাকে পড়া দেয়, কে ভাঙ্গে কে চোরে লুটপাট করে। রাত্রে আসে না বাড়ির কাজকর্ম, আমার মা ফোন দেখো চো মা তুই তাড়াতাড়ি আমার বাড়িতে আয়, চারিদিকে যে ডাকাতের অবস্থা, মা তুই একা বাড়িতে থাকিস না, আর তুই আমার সাহসী বিটি, তুই আমার বাড়িতে আয়, আমার বাড়ি বোধহয় সব ডাকাতে লিয়া যাবে। আমি আমার মা কোনো মা তোমার বাড়িতে আছে কি, কয় ভরে সোনা আছে, কয় লাখ টাকা আছে, কি ডাকাতি হবে সে বুঝে না, না তুই বাড়িতে আয়। এদিকে সারাদিন কিচ্ছু খাইনি, এই যে এশার আজানের পরে আমি দুটা ডিম খেনো আর কাপড় খেয়েছি এক বালতি, মাথা ঠিক থাকে তাড়াতাড়ি করে খেয়া দেয়া লিয়া কাপড় চুপড় সব লাড়া টাড়া দিয়া দুধ দানার যোজক খাবার দিলাম, ওরকে সাথে আনা টাইম কাটালাম। সোলতুটা আমার না খেয়ে কেমন অপুষ্টির মতো হয়ে গেছে, আল্লাহ কথাও করছে না কয়দিন ধরে আমার সাথে, ডাকলেও আর কোনো মা মা কিছুই করছে না। যত যাই হোক আনা তো রেডি হওয়াই লাগবে, ডাকাতেরা দেখে আনা ইমপ্রেস হবে না, সুন্দর করে কপালেতে একটা বিন্দি লাগায় এখন বের হয়ে চলে যাবো। দুঃখু এত দুঃখু আর কাক কমো, সারাদিন এত পরিশ্রম করে আসার পরে সারা রাত ডাকাত চোর পুলিশ খেলা যায়, দিনের বেলা হলো পরে এই ছোড়া পোড়ারা লুটপাট করছে আর রাতের বেলা ডাকাতি হচ্ছে। এই ডাকাতি আলো চার মাথাত, এই আসলো চোখ প্রসাদ, এই আসলো গোস্তাহাটির মোড়, মানে কখন বা ঘরের মধ্যে এরকম একটা অবস্থা হবে। সারা রাত তো ডাকাত পাহারা দেওয়া লাগবে, ভালো মন্দ তো কিছু খাওয়া লাগবে, বোরিং হওয়া যাবে না। অনিকার হুড়াইয়া বিস্কিট খুব পছন্দ করে, ওর জন্য এক গাদা বিস্কিট কিনছি, চিপস কিনছি, পাঁপড় কিনছি আর মোজো কিনছি। সবাই আবার এই যে কোকা কোলা খেলে বকে, তাই কোকা কোলাটা বাদ দিছি, মোজো খাওয়াই ধরেছি। আসলে কোকা কোলা খাওয়া ঠিক না, যাদের সম্ভব আমার মনে হয় যে কোকা কোলাটা বর্জন করা উচিত। সবকিছু লিয়াটিয়া যাচ্ছি, চারিদিকে মনে হচ্ছে বিয়া বিয়া একটা ভাইবস, ওরে খালি পিকনিক আর পিকনিক, পিকনিক আর পিকনিক, আর রাস্তায় রাস্তায় এত মানুষ, এর মধ্যে চোর বিদ্যমান, এর মধ্যে পুলিশ বিদ্যমান। এই যে আমাকে বউবাজার পাড়া এখানে হৃদয়েরা রান্না করেছিল খাসির বিরিয়ানি, দেখা মনটা চাচ্ছে না খাই খাই, আর এই ভাইয়ারা বানাচ্ছিল কোয়েল পাখি দেয়া বিরিয়ানি। না আমাকে বলো পাখির গুস্তা দেয়া বিরিয়ানি করেছি আপু, এখন সত্যি না মিথ্যা আমি জানি না, কোয়েল পাখির গুস্ত দেয়া কোনোদিন বিরিয়ানি রান্দা যায়? বাড়িতে আসতে না আসতে আমি কোনো ও মা আমাকে আগে তুই ভাত দে, তাড়াতাড়ি করে ভাতের বসে গেল খেয়া নুনে, আর হুড়াইয়া কেলা বুঝা দিন। হুড়াইয়ার গল্প শুনলে আপনারা হাসতে হাসতে মরা যাবেন। কেরে হুড়াইয়া তোর কানের দুল কোথায়? কচ্ছে আপু আম্মু খুলা লিছে। কেরে তোর সেন কোথায়? আম্মু খুলা লিছে। কেন? কচ্ছে ডাকাতি হবে। হাই আল্লাহ, এই সেন আর এই কানের দুল লিবার মানুষ আসবে সেটা কোন দিনই, কি একটা অবস্থা, সামান্য না জিনিস সেটা বলে আবার হেফাজত করে রাখতে হবে। এই জামানাত কি আর ওইরকম ডাকাতি পড়ার সম্ভাবনা আছে? আগে ডাকাতি দিত, ফাঁকা জায়গাত বাড়ি পেলে ডাকাতি দিত, অযথাই এরা বেশি ভয়ও দেখাচ্ছে, আতঙ্করও সৃষ্টি করতেছে। সাবধানতা অবলম্বন না করে সবাই ভয় পাচ্ছে। আর এই যে আমার মাও এল্লা কি কি করছে হুড়াই এক সেল্লা, আবার হুড়াইয়া আমাকে এতক্ষণ ধরে শুনালো। চুরের ভয়ে বউ ন্যাঙ্গটা একটা কথা আছে না, সেই অবস্থা আছে হুড়াইয়ার দশা। ডাকাতে কি লজ্জা নাই যে এখনকার এই ডিজিটাল যুগে আমরা চুরি করি কিভাবে বা ডাকাতি দেই কিভাবে? গাছের ট্যাঙ্গা তুবে কালকে সকালবেলা উঠে আমরা শাহরুখ খান হয়ে যাবো, শাহরুখ খানের কাছে অটোগ্রাফ লিবার আসবে আর আমাকে খালি পাঁচ দিবার আসবে। তাহলে আজকে রাখি, আজকের ভিডিও এত পর্যন্তই।